আমি আর ভাড়ি অখিল সেই পুরনো দিনে ফিরে গেলাম। সাইকেল চালিয়ে আমরা মেলায় যাচ্ছি, পুনার মেলায়। অনেক দিন পর আসলে সাইকেল চালাচ্ছি। সাইকেল রেখে আমাদের যাত্রা শুরু হলো অটোতে। এই যে সামনেও কোনো জায়গা নেই, একটা অটোতে ধারণ ক্ষমতা 8 জন, কিন্তু আমাদের অটোতে 13 জন। আমরা সবাই মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ও পাশে আছে ভাড়ি অখিল, এই যে তৈদ ভাই ড্রাইভার, ফরহাদ সামনে। এই যে ভেতরে একেবারে কোনো জায়গাই নাই। অনেকদিন পরে মেলায় যাচ্ছি ভাতিজা ছোট ভাইদের সাথে। আমাদের অটোতে ধারণ ক্ষমতা ছিল 8 জন, কিন্তু পুরো অটোতে আমরা উঠেছিলাম 14 জন। সবাই অনেক উচ্ছ্বাসিত ছিল এবং আনন্দিত ছিল। আসলে সবাই একসাথে মেলাতে যাওয়ার আনন্দই অন্যরকম। সবাই একটু হাই দাও। চলো চলো, বড় ভাই রেজওয়ান, তাকে দেখা যাচ্ছিল না, সে আবার হাই দিচ্ছে। আসলে যে কোনো জায়গায় দল বেঁধে গেলে সেখানের আনন্দ আরো বহু গুণ বেড়ে যায়। বাইরে হালকা হালকা বাতাস, সবকিছু উপেক্ষা করে আমরা রওনা হলাম। আমরা সবাই চলে আসলাম মেলা প্রান্তরে। এখন আমরা অটো থেকে নেমেছি। এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে আমাদের মেলার ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে মেলার প্রবেশ পথ। অসংখ্য লোক আপনারা দেখতে পাচ্ছেন যাওয়া আসা করতেছে এবং রাস্তায় প্রচুর ভিড়। আমরা হাঁটা শুরু করলাম। আমার কাছে মনে হয় এই মেলার সবথেকে প্রয়োজনীয় দোকানগুলোই হচ্ছে এইটা। এখানে সব ধরনের মানুষের নিত্য ব্যবহার্য জিনিসগুলো পাওয়া যায়, যেমন বাঁশের তৈরি চালন, তারপরে হচ্ছে আপনার শের, তারপরে ধামা, কুলো, মানে আমরা নিয়মিত যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে সবগুলোই এই দোকানগুলোতে পাওয়া যায়। রুটিওয়ালা বেলুন, তারপরে আপনারা দেখেন এই দোকানটাতে অনেক ছুরি, তারপরে হচ্ছে আপনার বটি, দাও, অনেক কিছু আছে। এই যে এই দোকানটাতে আসলাম আমরা, দেখেন এখানে যে বটিগুলো আছে এগুলো ইস্পাতের এবং স্প্রিংয়ের তৈরি। এরপর একটা খেলনার দোকান দেখতে পেলাম এবং এটা দেখে ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। এটা একটা ব্যাটের দোকান। আমরা ছোটবেলায় এই সকল দোকান থেকে ব্যাট কিনে সেগুলোকে আবার কাঠের গুঁড়ো, কাঠের আঠা দিয়ে লাগিয়ে খেলতাম। এরপরে চলে আসলাম একটা মাটির তৈরি খেলনার দোকানে। আমাদের শৈশবের অনেকটা সময় কেটেছে সকল খেলনা জিনিসপত্র দিয়ে। মাটি দিয়ে তৈরি বিভিন্ন প্রকার জীবজন্তু, প্রাণীর ছবি এবং ব্যাংক। এই মাটির ব্যাংকে আমরা ছোটবেলায় টাকা জমাতাম এবং পরবর্তীতে সেই টাকাগুলো বের করে কোনো কিছু কিনতাম। এরপরে চলে আসলাম খেলনার দোকানগুলোতে। এখানে অসংখ্য খেলনা এবং এই দোকানগুলোতে বেশিরভাগ ছোট ছোট শিশুদের ভিড় ছিল। এই যে গলিটা দেখতেছেন, গলিটা পুরোটাই হচ্ছে খেলনার এবং কসমেটিক্সের দোকান। এখানে বেশিরভাগ শিশু এবং মহিলাদের ভিড় ছিল। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর করে খেলছে। বাচ্চাদেরকে বাড়ির বাইরে আনলে তাদের মন আরও ভালো হয়। এরপরে আমরা চলে আসলাম তার পাশে। দেখুন এখানে বক্সিংয়ের মাধ্যমে শক্তি পরীক্ষা করতে পারবেন একটা ডিজিটাল মিটারের মাধ্যমে। তার পাশেই ছিল একটা রেল লাইনের ট্র্যাক, যেখানে কিছু গাড়িতে বাচ্চারা খেলা করছিল এবং তারা খুবই উচ্ছ্বাসিত ছিল এবং আনন্দিত ছিল। পরবর্তীতে আসলাম মেলার সব থেকে আকর্ষণীয় যে দোকান, সেটা হচ্ছে শ্বাস বাতাসার দোকান। এই দোকানগুলোতে বিভিন্ন চিনি দিয়ে তৈরি চাটকি, কদমি এবং বিভিন্ন শ্বাস বাতাসা পাওয়া যায় বিভিন্ন প্রতিকৃতিতে, হাতি, ঘোড়া, বিভিন্ন জিনিস দিয়ে এই জিনিসগুলো বানানো হয় এবং মেলায় গিয়েছে এই জিনিসগুলো কেনেনি এমন লোক খুবই কম পাওয়া যায়। দেখতেছেন আপনারা, মানুষরা ভিড় করে করে এই দোকানগুলোতে কেনাকাটা করতেছে এবং মেলাতে অনেক সুস্বাদু মিষ্টিও পাওয়া যায়। বালিশ মিষ্টি, রসগোল্লা, চমচম, কালোজাম, আপনারা দেখতে পাচ্ছেন এদের ঢিস ভর্তি বড় বড় রসগোল্লা। এগুলো যদিও ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এগুলোর আকৃতি স্বাভাবিক মিষ্টির থেকে একটু বেশি। এরপরে আমরা চলে আসলাম একটা সানগ্লাসের দোকানে। এখানে বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল। সবাই সানগ্লাস পরে আয়নাতে দেখছিল তার নিজেকে কতটা সুন্দর দেখা যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।